ঈদকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে চলছে বাংলাদেশে চলচ্চিত্র বাণিজ্য। এবছরও ঈদে মুক্তির অপেক্ষায় অর্ধ ডজন সিনেমা। তবে সামাজিক নিরাপত্তা না মিললে দর্শক সংকটে পড়তে পারে হলগুলো। হল মালিকরাও জানিয়েছেন এবারের ঈদে সব থেকে কম সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঈদের সিনেমা। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা। একসময় বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা ছিল ১৫০০-এরও বেশি। কালের পরিক্রমায় কমেছে সিনেমা হলের সংখ্যা। হল মালিকেরা ও প্রযোজকেরা বলছেন এবারের ঈদে সবচেয়ে কম সংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ঈদের সিনেমা, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে কম। অনেক কম, এত কম যে বলার মতো না। একদিকে প্রেক্ষাগৃহের সংখ্যা কম, অন্যদিকে সান্ধ্যকালীন শোগুলোতে দর্শক না আসার শঙ্কা। এই শিল্পের সাথে যুক্তরা বলছেন বেশ কিছুদিন থেকেই নারীর প্রতি সহিংসতা, চুরি, ছিনতাই, রাহাজানিতে মানুষ ভয় পাচ্ছে ঘর থেকে বের হতে। এমন অবস্থা বজায় থাকলে মুখ থুবড়ে পড়তে পারে চলচ্চিত্র বাণিজ্য। সিকিউর না হন রাত্রেবেলা বাইরে যেতে, বাসার বাইরে যেতে, তাহলে আপনার ইভিনিং শো, নাইট শোগুলি খুব খারাপ হবে। আর ইভিনিং শো, নাইট শো যদি খারাপ হয় তাহলে সিনেমার জন্য খুব বাজে ব্যাপার হবে। অন্যদিকে ভিন্ন মত রয়েছে অনেক পরিচালকের। তারা বলছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবার ঈদ হতে পারে কি পয়েন্ট। মন ফুরফুরা থাকে, এটা হচ্ছে একটা লিটমাস টেস্ট। এই লিটমাস টেস্টে যদি আমরা উতরে যেতে পারি, মানুষ যদি হলমুখী হয়, মানুষ যদি তার সময় থেকে ওয়েব সিরিজ দেখার জন্য সময় বের করে, তাহলে আমার মনে হয় যে একটা বিগ লিপ হবে, একটা বড় জাম্প হবে। তো যেহেতু গত বছর আমাদের ফিল্ম শুটিংয়ে যেতে পারিনি দেশের পরিস্থিতির কারণে, আসলে একটু তো সমস্যা হচ্ছে। সেটা হয়তো সময়ে একসাথে তো সব আমরা ভালো বলতে পারি না, মানে সব একসাথে ঠিক হয়ে যাবে। আমার যারা দর্শক তারা তো অবশ্য খুঁজে খুঁজে চয়নিকা চৌধুরী নাটক কি এসছে দেখবে। অন্যদিকে সিনেমার কলাকুশলীরা আশায় মুখ বেঁধে ইতোমধ্যে নেমে পড়েছেন ঈদের সিনেমার প্রচারণায়। তারা বলছেন সব সংখ্যা কেটে গিয়ে দর্শক পরিবার নিয়েই হলে ফিরবে। সুমনা সুমি, ৭১, ঢাকা।